বাল্লা করে বুঝুন জান অনেক মানুষের রোজা হয় না খেনে হয় না বলে আমার ভাইয়ে মনে করছে রোজা বলতে সেহরির সময় খাইলাম আর ইফতার করলাম আর ও সারাদিন উপাস থাকলাম ও এর নাম রোজা। জি না, এর নাম রোজা নাই ভাই, এর নাম রোজা নাই। বেজার হইন না জানো আপনি রোজা হইল যেমনি ভাবে আপনি খানি পানার তনে বাঁচিবা, যেমনি ভাবে খানি তনে পানি তনে আপনারে বাঁচাইবা, ঠিক ওলা আপনার আতরে, ওলা আপনার ফাউরে, ওলা আপনার চৌকরে, ওলা আপনার নাকরে, ওলা আপনার জিভরারে, ওলা আপনার খানরে, ঠিক তেমনি ভাবে আপনার সারাটা বডিরে আপনি গুনার তনে বাঁচাইতে। মাথান মনে হয় বুঝাইতে পারছি, খালি খানি তনে আর পানি তনে বাঁচি গেলে ওইতো নাই। আপনি কিছু খাইলা না পান করলা না আপনি রোজা মানতাম না আমি। আপনি যদি আগর লাগান গুণা করেন তার আপনি উদাহর কারণে উপাস থাকিয়া এই গুণা করার দরকার নাই, ই রোজাই গুইতো না। আপনি আপনার এমনিও গুণা করাতে আর গুণা করক। মাত বুঝাইতে পারছি নি? আপনি মুখের গুণা বাদ দিতে হইব, চকুর গুণা বাদ দিতে হইব, খানোর গুণা বাদ দিতে হইব, নাকর গুণা বাদ দিতে হইব, জিভরার গুণা বাদ দিতে হইব, আতর গুণা বাদ দিতে হইব, পাওয়ার গুণা বাদ দিতে হইব। সব তারে যখন আপনি রোজার কারণে হরাইয়া রাখবা, রোজা দিয়ে আপনি আগলা দিলাইবা, রোজা দিয়ে আপনি ডাল বানাই দিবা, আপনি এইভাবে যখন আপনার সব কিছু তনে আপনারে আপনি রোজা রাখার কারণে আপনি বঞ্চিত রাখি দিবা, ও রোজা কিয়ামতের দিন আপনারে দুজখ তনে বঞ্চিত রাখিয়া জান্নাতি বানাই। দূরে হইতে হইব সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন রোজাদারের রোজা হইল জাহান্নাম তনে বাঁচার ডাল স্বরূপ, জাহান্নাম তনে বাঁচবার ঢাল, যে ঢাল দ্বারা মানুষে যুদ্ধের ময়দানও মাইর ফিরায় আপনারে ওলা দুজক্তনে এই ঢালে অর্থাৎ রোজায় আপনারে দুজক্তনে ফিরাইয়া রাখবো। জুড়ে কইন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হইল সত্য, আমরা বহুত পাইয়ে নাছি রোজা রাখি কিন্তু রোজার মর্ম বুঝিয়া রোজা রাখার যাই না, খালি উপাস থাকি মনে করি রোজা হয়ে গেছি। জি না, আপনার কাছে আমার অনুরোধ আপনি রোজা খান রাখলে ঠিক মতো রাখেন জানো। বহুত বেটিন আসেন, বহুত বেটাইন আসেন, রোজা মাস আইবার আগেও জানোর মাঝে দৌড় বড় শুরু হয়ে গেছে। কত বেটিনতে কইরা আল্লাহ রোজা আনি রে বা কোন গজবার, ও চাচি আম্মা খালাম্মা ইলা কেনে গো মাতিস না রে বুত রোজা রাখি আল্লাহ আমরা ঘরে মাইলে না, ওরার মুখে দি চাওয়া যায় না, আগুই নি যায়। মাত বুঝছেন নি? কিতাব বুঝছেন মানে চাচা রোজা রাখি আনলে ইলা খেট খেটা গেট কেটা এন্টারপ্রাইজ হয়, ইলা গরম হয়, মাত্রেও আগুন বারের মুখে মাতই না চাও। ইলা বহুত মানুষ আছেই না নাই কেনে কিতার লাগে। বরং আপনি রোজা রাখিয়া নিজের সংযত হইতা, সেও যদি দরবারের মনে মাথে আপনি তারে একবার দুইবার তিনবার হোক ভাই আমি রোজাদার, আমি তোমার লোকের তর্ক দিতাম না। মাটির বাড়ি চাইয়া আপনি আইয়ুক কাইনতো ও যে আপনি নিজেরে নিজে বিরত রাখি আইছেন, এর বদলা আপনারে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দান করবে। মাথান বুঝাইতে পারছি নি? শোনা ভাইয়ান রোজাগু রাখিয়া দয়া করি নমাজ বাদ দিন না জান। বহুত রোজাদার আছে, বহুত জোয়ান আছে রোজা রাখে কিন্তু বেমনে বাদ চারটা খাইয়া ঘুমাইল। বেটিন তোরে করে রে ইফতারের 10-15 মিনিট আগে ডাকি, এর আগে আমার ঘরের খান্দাবা যেগু আইব বাড়িয়ে টেংটুং মাগিল। কত বড় কপাল ফুলা চিন্তা কর। বাদ চারটা খাইছে সেই সময় খাইয়া খর ঘরের বেটিন তোরে খর ইফতারের 10-15 মিনিট আগে ইফতার রেডি করিয়া আমায় ডাকি, এর আগে আমার ঘরের খান্দাবা দি কোনো গিয়া চিল্লাইব মাতিব টেংটুং মাগিল। তার ফজরও নাই, জোরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ইফতার করিয়াও কিচ্ছু নাই, তেরাবিও নাই। কত কপাল ফুলা আছে তেরাবি যায় পয়লা 3 তেরাবি আর লাস্টর 3 তেরাবি বুঝা যায় মাঝখানে বান্ধিয়া তুই দিছে। মাতই না শোনা ভাইয়া নি এমন কাম করই না যান। রোজা জেলা ফরজ, নমাজ হইলে এর চেয়ে কঠিন ফরজ, এর চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হইল নামাজ। রোজা শর্ত সাপেক্ষে ছাড়বার সুযোগ আছে কিন্তু নমাজ ছাড়বার কোনো সুযোগ মাতই না। খালে রোজা শর্ত সাপেক্ষে ছাড়ার সুযোগ আছে না নাই? আছে। যদি কাফারা দিয়া যদি কোনো বেমারি কোনো অসুস্থ কোনো মানুষের যদি ছাড়তে চাই রোজা ছাড়িয়া রাখতে পারবা, রাখাইতে পারবা। কিন্তু কোনো মানুষে যদি বেমার হইয়া বিছনাতো পড়ে যায় একেবারে লড়তা চড়তা পারেন না, যে অবস্থায় তাই নাচেন ও অবস্থায় তাই নিশারায় নামাজ পড়তে। আমার কথা কান জানি না বুঝছেন কিনা? তাইলে বুঝা গেল রোজার তনে ঘাড়ো এবাদত, শক্ত এবাদত কিতা
জোরে কোকা কিতা নামাজ আরো গুরুত্বপূর্ণ। এটা আমার অনুরোধ, শোনা ভাই রোজা যদি রাখেন নমাজ খান পড়েন জানো, মা ভাই নকল রোজা যদি রাখেন নমাজ খান পড়েন জানো। আর নমাজ তো পড়তে হইব রে ভাই, কারণ নমাজের জবাব না দিয়া, নমাজের সোয়ালর জবাব না দিয়া ময়দানে মাসর কোন বেটা ফাও লড়াইতে পারত না। ওতান মন তাকে জানো, মন থাকবো তো ইনশাল্লাহ। আমার প্রশ্ন ইকান না, আমার প্রশ্ন আছিল ওখান, প্রশ্ন আছিল যে বহুত এবাদত আছে, আপনি এবাদতি করার বাদে গ্যারান্টি দিতে পারতা নাই আপনার এই এবাদত কবুল হয়ে গেছে। এতে নমাজ হোক রোজা হোক, বিভিন্ন কারণে নমাজ রোজা কবুল না হইবার আশঙ্কা থাকে না থাকে না।